আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনাদের সাধারণ গণিতের যে গণিতটি আপনাকে দেখাবো, এই গণিতটি আপনাকে অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। তার কারণ গণিতে যদি বেসিকই আপনি যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনি সৃজনশীল প্রশ্নগুলো অনায়াসে করতে পারবেন। তো এখানে যে অঙ্কটি এই যে দেখানো হচ্ছে যে এই অঙ্কটি a + b = √7 এবং a - b √5 হলে প্রমাণ করা যায় 8ab × a² + b² সমান হলো 24। তো এই অঙ্কটা যদি করতে পারেন তাহলে সৃজনশীল প্রশ্ন অনেক প্রশ্নই আমি দেখেছি অনেক বোর্ডে এসেছে, এই প্রশ্নটি সৃজনশীল প্রশ্নে সেট করে দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি আমরা আজকে কিভাবে সলভ করব সেটাই আজকে দেখাবো। তো চলেন, কি দেওয়া আছে a + b = √7 আর a - b সমান হলো √5। এখান থেকে এই মানের সাহায্যে আমরা প্রমাণ করব যে 8ab × a² + b², এটার মান যে 24 সেটাই আজকে প্রমাণ করে দেখাবো। তো আমরা বাম পক্ষ লিখে নিলাম। বাম পক্ষ কি দেওয়া আছে 8ab × a² + b²। তো এখান থেকে আমরা সূত্রে বসাবো। সূত্রে বসানোর আগে যে কাজটি করে নেব সেটা হলো ভেঙে নেব কোনটাকে, 8টাকে, এই যে 8abটাকে ভেঙে নেব। কীভাবে ভেঙে নেব? তো 8ab × 2 × a² + b², এটা দুটা সূত্র করে নেব বলে এটা করে নিলাম। এরপরে আপনাকে যেটা করতে হবে, এটা 2টা ভিতরে ভেঙে দিলাম, ভিতরে গুণ করে দেব, 2a² + 2b² হয়ে যাবে। এরপরে আমরা সূত্রে ফেলাবো। সূত্রে ফেলানোর জন্য প্রথমে 4ab সূত্রে ফেলাবো। 4ab সূত্র আমরা লিখতেছি যে a + b² - a - b²। এরপরে 2a² + b², 2a² + b² এর সূত্র আমরা নিচে লিখব যে a + b² + a - b²। তো এটা কিন্তু সূত্র, দুটা সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে, একটা 4ab সূত্র আর একটা হলো 2a² + b² সূত্র। দুই সূত্র বসানোর হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখন শুধু মান বসানো। মান কি বসাবো? মান এই যে উপরে আপনারা যেটা লিখে রেখেছেন যে a + b √7 a - b √7, এই মানটা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এই পাশে অন্য সূত্রেও মানটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর যেটা করতে হবে, রুটটা স্কোয়ার দিয়ে উঠে যাবে, √² দিয়ে উঠে চলে যাবে। তো সবার উপর থেকে রুট যখন উঠে গেল তখন এরকম হয়ে গেল 7 - 5 × 7 + 5। তো হিসাব যদি করি 7 থেকে 5 বাদ দিলে 2 আর 7 আর 5 যদি যোগ করি তাহলে এই যে 12 হয়ে গেল। তো টোটাল আমাদের কত দাঁড়ালো? এই যে 24। তো 24 বের হতে পারলেই তো আমাদের প্রমাণটা হয়ে যাবে, যেহেতু 24 আমরা পেয়ে গেছি। অথবা আমরা লিখতে পারবো যে বাম পক্ষ ডান পক্ষ এবং প্রমাণিত কথাটা লিখে আমাদের কাজ শেষ হয়ে যাবে। খুব সহজ অঙ্কটা হয়ে গেল। যদি কোথাও বুঝতে ভুল হয়, সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আর আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এরপরে আপনাকে যে অঙ্কটি আমি দেখাবো সেটা হলো এই যে 12 নম্বর প্রশ্ন, যে a² + b² সমান হলো 9 এবং ab a + c 8। এরপরে মান যেটা বের করতে হবে a + b + c² এর মান নির্ণয় করো। তো এর মান আমরা কি করে নির্ণয় করব সেটা আমরা দেখে নিই। তো আমাদের কি দেওয়া আছে যেটা, সেটা আমরা এখানে লিখে নিলাম। এটা যদি আপনি নাও লিখতে চান তাহলে পরে হবে। আমরা জানি এই কথা থেকে পুরোটা শুরু করতে পারেন আপনি, যে a + b² সমান a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এটা কিন্তু সূত্র। তো এই সূত্র লেখার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে a² + b² + c² এর মান কিন্তু আপনাকে দেওয়া আছে এই যে উপরে, যে a² + b² + c² সমান হলো 9, এই মান পরে বসাবো। আর এই যে 2 × এই যে এখানে যে মানগুলো ছিল এই মানগুলো এখানে আমি 2টা কমন নেব সবার ভিতর থেকে। 2 কমন নিলে 2 × ab + bc + ca হয়ে যাবে। এখন আমি প্রত্যেকটা জায়গায় মান বসে দেবো, অর্থাৎ a² + b² + c² এর মানটা বসে দেবো যে 9। এরপরে 2 × 2 এর 2 তো আছে, তারপরে এই যে ab + bc + ca এর মানটা কিন্তু উপরে আপনাকে দেওয়া হয়েছে 8, এই 8টা এখানে বসাই দেব। তো বসাই দিলে হিসাব নিকাশ করলে আমরা পাবো হলো 25। এই 25ই হলো এই রাশিটির মান, এই অঙ্কের মান। তো এইভাবে আপনার দুটা অঙ্ক সলভ করতে পারলাম। এই নিয়মে আরও অঙ্ক আপনাকে দেওয়া হবে, এই যে 11 নম্বর প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে অঙ্কগুলো যত টাইপেরই থাকুক না কেন, এই বেসিক যদি আপনি জানতে পারেন তাহলে সৃজনশীল প্রশ্ন আপনার কাছে খুব সহজ হবে, খুব সহজে আপনি পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, বেসিক ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে, প্রত্যেকটা বেসিক ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনারা গণিতের দুর্বলতা অবশ্যই আপনার কাটে যাবে। আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।